তো হ্যালো গাইস, আজ এসে পড়েছি এই আকাই কোম্পানির এই ওয়াশিং মেশিনটা রিপেয়ার করতে। তো এর মেন প্রবলেমটা যেটা কাস্টমার আমাদের বলেছে যে এটা চালু করলে এর পালসেটরটা ঘুরছে না, হাত দিয়ে ঘোরাতে হচ্ছে। তো চলো দেখে নিই এবার চালু করে। তো এখানে আমরা সাপ্লাই দিয়ে দিয়েছি, তো পালসেটরটা ঘুরছে না, মোটরটা সাপ্লাই পাচ্ছে, তো একটু হাত দিয়ে ঘুরিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন কিরকম হাত দিয়ে ঘুরিয়ে দিতে ঘুরছে, অ্যান্ড ভালো স্পিডে ঘুরছে আর ভালোই লোডও নিচ্ছে, মানে গিয়ার বক্সটা মোটামুটি ভালো আছে। তো এই হাত দিয়ে একটুখানি ঘুরে দিলেই ঘুরতে পারছি। ড্রাই চেকিংয়ে যতদূর বুঝতে পারছি মোটরটা মেবি ভালো আছে। তো ফাইনাল চেক আমরা তখনই করতে পারবো যখন মেশিনটাকে পুরো খুলে ভালো করে সিরিজ দিয়ে চেক করব আর কানেকশানগুলো ভালো করে দেখে নেবো। একবার সিরিজে সাপ্লাই দেখে নিই। তো সাপ্লাই দিয়ে দেখে নিই যে টেস্ট ল্যাম্পটা জ্বলছে নিভছে নাকি। তো সুইচটা এখন মেরে দিলাম, তো টেস্ট ল্যাম্পটা জ্বলছে। আর আমার এক্সটেনশন বোর্ডের মধ্যে একটা ফেসিলিটি আছে, ওই ফেসিলিটির সাহায্যে আমি বুঝতে পারবো যে কয়েলটা ঠিক আছে কি খারাপ আছে। তো এটা একটা আলাদা ফেসিলিটি, যদি ফিউচারে ভিডিও বানানো সম্ভব হয় তো এক্সটেনশন বোর্ডের পুরো ভিডিওটা আমি বানিয়ে দিয়ে দেবো। এটাতে অনেক সুবিধা হবে যারা নতুন নতুন টেকনিশিয়ান রয়েছে তাদের। তো এই টেস্ট ল্যাম্পটা জ্বলছে নিভছে, তার মানে সাপ্লাইটা পাচ্ছে, একবার রানিংয়ে সাপ্লাই পাচ্ছে, একবার স্টার্টিংয়ে সাপ্লাই পাচ্ছে। তো আর কমন তো ডাইরেক্ট থাকে, যারা নতুন টেকনিশিয়ান তারা জানেই। তো এখন এটাকে খোলার পর যা আমি দেখতে পাচ্ছি, তো এখানে সব তার যেগুলো কানেকশন করা আছে ওগুলো সব লুজ আছে, তারের যে পাঞ্চিংগুলো করে দেয় কোম্পানি। আর আরেকটা সমস্যা যেটা দেখতে পাচ্ছি, ক্যাপাসিটারটা কিলোমিটার ফেটে গেছে মানে কিলোমিটার গলে গলে টাইপের গেছে। আরও কিছু সামান্য পার্টস গলে গেছে এখানে, তো সেটার জন্য আশা করছি সেরকম কিছু প্রবলেম হবে না, আর কানেকশানগুলো আমরা একটু নতুন করে দেবো। আর আরেকটা জিনিস যেটা দেখতে পেয়েছি এখানে, এর গিয়ার বক্সটা একটু ঢিলা রয়েছে, তো গিয়ার বক্সটা টাইট করে দিতে হবে। আর ক্যাপাসিটারটা তো আমরা অবশ্যই চেঞ্জ করব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। আর আমাদের মোবাইল নাম্বারটা একদম পুরো ফ্রি, কারো কোনো ইনকোয়ারি বা কোনো কিছু সম্বন্ধে কিছু নলেজ লাগলে অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন, নিচে আমাদের নাম্বারটা দিয়ে দেবো। তো এখন আমরা ক্যাপাসিটারটা ভালো করে কানেকশান করে দিই, আর তারগুলোকে ভালো করে জুড়ে দিতে হবে দু সাইড দিকে মুড়িয়ে, যাতে ফিউচারে লিক না হয়। আর দেন প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। তো এবার আমরা ভালো করে সব কিছু চেক করে নিই যে কানেকশান ফানেকশান সব ঠিকঠাক আছে নাকি। তো দেন এবার আমরা ফিটিং করে দেবো, আর বাকি সব আমাদের কাজও কমপ্লিট হয়ে গেছে। গিয়ার বক্স আমরা টাইটও করে দিয়েছি, আর পালসেটরটাকে খুলে ভালো করে আমরা ক্লিনও করে দিয়েছি, যাতে ফিউচারে ড্রেনেজের কোনো সমস্যা না আসে। তো বাকি সবই ওকে আছে। তো আমরা এখন ভালো করে মিটার দিয়ে চেক করে নিলাম। তো এরপর আমরা ফিটিং করে দেন চালিয়ে দেবো মেশিনটাকে। আর এরকম ওয়াশিং মেশিনের মধ্যে কী কী থাকে একবার বলে দিই। এর মধ্যে একটা মোটর রয়েছে, একটা ক্যাপাসিটার রয়েছে, আর টোটাল কানেকশান রয়েছে, ওই পাশে টাইমার রয়েছে ওপর দিকে, আর একটা গিয়ার বক্স রয়েছে, আর সেরকম কিছু নেই। আর ড্রেনেজ সিস্টেম যেটা বলে ওটা রয়েছে, আর বাকি সব কানেকশান রয়েছে, আর সেরকম কিছু নেই। আর এটা একটা ছোটো মেশিন, খুব একটা বেশি দামও না। তো এই যে আমাদের মেশিন রেডি। তো চালিয়ে এখন দেখে দিলাম, এবার লোড চেক করে নেবো আমরা হাত দিয়ে। তো হেভি প্রেশার আছে। আর আগে একটা প্রথম ক্ষেত্রে যেরকম একটা সাউন্ড হচ্ছিলো মেশিনটা চালানোর সময়, সাউন্ডটাও বন্ধ হয়ে গেছে। তো কারণ গিয়ার বক্সটা ঢিলা ছিল বলে সাউন্ডটা হচ্ছিলো। তো একদম পুরো মেশিন রেডি, এবার কাস্টমার ইউজ করতে পারবে মেশিন।
साउंड बदल गया ना, पूरा ओरिजिनल साउंड आ गया। प्रेशर दिखेगा। कपड़ा तो घुमाना चाहिए। তো দেখতে পাচ্ছেন হেভি প্রেসারে ঘুরছে, পুরো হাত পা একদম নাচিয়ে দিচ্ছে। তো ভীষণ প্রেসার আছে। তো এবার বিন্দাস মেশিনটা চলবে, পুরো নতুনের মতো হয়ে গেছে। আর এরকমভাবে আমাদের সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আপনার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আরও তুলে ধরবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ঠিক আছে।